হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। মনিরাস কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই সহজে টক ঝাল মিষ্টি একটি আচারের রেসিপি, আর সেটি হলো আমের আচার। তাহলে আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আমের আচার তৈরি করার জন্য এখানে আমি 9টি কাঁচা আম নিয়ে নিয়েছি। আমগুলোকে আমি ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন আমি আমের খোসা সহ আমগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিব। আমের আচার তৈরি করার জন্য আমি যেই মশলা ইউজ করব তার নামগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি। নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ আস্ত ধনিয়া, 2টি তেজপাতা, 2টি দারুচিনি, আর নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ পাঁচ ফোড়ন। এখন আমি সবগুলো মশলা হালকা তেলে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে মিক্স করে নিব। আমগুলো ছোট ছোট সাইজে কেটে নেওয়া হয়ে গিয়েছে। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমি আমগুলোকে কিভাবে কেটেছি। এখন আমি আমের আচারটা তৈরি করতে চলে যাব। আমের আচারটা তৈরি করার জন্য চুলায় একটি প্যানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সরিষার তেল, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। এখন আমি রসুনগুলোকে হালকা ভেজে নিব। রসুনগুলো হালকা ভাজা হয়ে আসলে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা কাঁচা আমগুলো। এখন আমি আমগুলোকে হালকা ভেজে নিব। আমগুলো হালকা ভাজা হয়ে আসলে দিয়ে দিব স্বাদ মতো লবণ। আচারের সুন্দর একটি কালারের জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে একসাথে মিক্স করে নিব। আমগুলো হালকা সিদ্ধ হয়ে আসলে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লাল সরিষার গুঁড়া। এখন আমি আমের মধ্যে দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ চিনি। আপনারা চাইলে এই আমের আচারটা গুড় দিয়েও বানিয়ে নিতে পারেন। আমি যেহেতু টক ঝাল মিষ্টি আচারটা বানাবো এজন্য আমি চিনিটা একটু কমই দিয়েছি। চিনিটা থেকে যথেষ্ট পরিমাণ পানি উঠেছে। এই পানিটাতেই আমগুলো সিদ্ধ হয়ে যাবে। আচারটা প্রায় হয়ে এসেছে। এখন আমি আচারটার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ টালা জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা মশলাটা। পুরো মশলাটাই আমি এই আচারটাতে ব্যবহার করব। প্রায় 2 টেবিল চামচের মতো আচারের মশলাটা হয়েছে। মশলাটা আমি আধা ভাঙা করে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি 3টি শুকনো লাল মরিচ। শুকনো মরিচটা আচারটাতে একটি সুন্দর ফ্লেভার নিয়ে আসবে। এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব। ভিনেগারটা দেওয়ার কারণে আচারটা আর রোদে দেওয়া লাগবে না এবং আচারটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আমের টক ঝাল মিষ্টি আচারটা হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন ঘরে থাকা অল্প
উপকরণ দিয়ে কিভাবে খুব সহজে রোদে দেওয়ার ঝামেলা ছাড়া টক ঝাল মিষ্টি আমের আচারটা হয়ে গিয়েছে। আমের আচারটিতে ভিনেগারটা অবশ্যই দিবেন, এতে করে রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আচারটা আপনারা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আপনারা আমার এই রেসিপিটি বাসায় ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।